গলা গর্দান আলাদা করে দিলেন। লক্ষ লক্ষ মানুষ দাঁড়িয়ে এই দৃশ্য দেখলো। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কোরআনের শাসন দিয়ে একজন হত্যাকারীর বিচার মদিনার বুকে এইভাবে হওয়ার পর থেকে মদিনার টন দিয়ে, মক্কার টন দিয়ে হাজার হাজার মানুষ রাতের মধ্যে চলাফেরা করেছেন, দিনের বেলা চলাফেরা করেছেন, সম্পদ নিয়ে চলাফেরা করেছেন, স্বর্ণ নিয়ে চলাফেরা করেছেন। কোন মানুষকে হত্যা করবে দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাই নাই। আল্লাহু আকবার বলুন। সম্মানিত ভাইয়েরা আমার, এটা হলো আল্লাহর কোরআনের শাসন। কথা বলুন ঠিক কিনা? আজ আমার দেশে প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে। কলিজার টুকরা সন্তান মা পরকীয়ায় লিপ্ত হয়ে নিজ হাতে সন্তানদেরকে হত্যা করছেন, ঠিক কিনা বলুন? অপরাধী সন্তানকে বাবা নিজ হাতে হত্যা করছেন। ঐশীর মতো নিয়ে মা বাবা দুইজনকে হত্যা করেছেন। ঘটনা ঘটছে না? ঘটে না? সম্মানিত ভাইয়েরা আমার, এই দেশের মাটিতে প্রতিনিয়ত হত্যাকাণ্ড চলছে, কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। তার কারণ হলো এই দেশের মাটিতে কোরআনের শাসন নেই। কথা বলুন ঠিক কিনা? বেশি কিছু লাগবে না, মানুষের জীবনের নিরাপত্তা প্রদান করার জন্য কোন বাহিনীর প্রয়োজন হবে না। শুধু সংসদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতটি চালু করে দেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি والسن بالسن والجروح قصاص। আল্লাহু আকবার বলুন। শুধুমাত্র একটি আয়াতের আইন জারি করে দেন, কোন বাহিনীর প্রয়োজন হবে না। এই সারা বাংলাদেশের মধ্যে আর কোন মানুষকে হত্যা করবে দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাবে না, ঠিক কিনা বলুন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক শিক্ষক তিনি বললেন, এই দেশের মাটিতে হত্যা বন্ধ হবে না। এই কারণে বন্ধ হবে না, যারা ক্ষমতায় রয়েছে তারা নিজেরাই হত্যাকারী হিসাবে চিহ্নিত হয়েছে। কথা বলুন ঠিক কিনা? যারা হত্যার বিচার করবে তারাই মানুষকে হত্যা করছে। তাহলে এই দেশের মাটিতে কেমনে মানুষ হত্যা বন্ধ হবে? ঠিক কিনা বলুন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী মানুষের জীবনের নিরাপত্তা প্রদান করেছেন কিসের সাহায্যে? কোরআনের সাহায্যে। আজ যদি আমরা জীবনের নিরাপত্তা পেতে চাই তাহলে কোথায় আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। বিশ্বনবী সম্পদের নিরাপত্তা প্রদান করলেন। আল্লাহর নবী মদিনাতে আইন জারি করে দিলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আজকের পর থেকে, কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আজকের পর থেকে এই রাষ্ট্রের মধ্যে যদি কোনো চোর ধরা পড়ে, সে নারী হোক আর পুরুষ হোক, তার হাত কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইয়েরা আমার, এই বাংলাদেশের একজন ব্যারিস্টার তুহিন মালিক তিনি বললেন, আল্লাহর কোরআনের এই আয়াতকে যদি বাংলাদেশের পার্লামেন্টে চালু করে দেওয়া হয় যে আজকের পর থেকে যদি কোনো চোর ধরা পড়ে তাহলে তার হাত কেটে দেওয়া হবে, তাহলে সংসদের একজন এমপির হাত তার বলির সাথে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তারা আল্লাহর কোরআনের বিরোধিতা করছে, তার একমাত্র কারণ হলো তাদের চুরি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলুন? যারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করছে তারা, তার কারণ হলো
সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, আজকের পর থেকে কোন মানুষ যদি চুরির সাথে জড়িত হয়, তা যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে তার হাত কেটে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, 2007 এবং 2008 অর্থনীতিবিদ ফখরুদ্দিন আহমেদের আমল ছিল। আপনারা সবাই জানেন, ঠিক কিনা বলুন? এই 7-8 দুইটি বছর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। প্রশাসন, আর্মিদের সহযোগিতায় তিনি দুদক তৈরি করে, দুদককে সঙ্গে নিয়ে তিনি ঘোষণা করলেন, সমস্ত দুর্নীতিবাজ যারা চুরির সাথে, লুণ্ঠনের সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। তিনি তা করেছিলেন, ঠিক কিনা বলুন? আর্মি দিয়ে সমস্ত নেতা কর্মীদের মন্ত্রণালয়গুলো তল্লাশি করে সবাইকে তিনি শাস্তির আওতায় নিয়ে এসেছিলেন, যা আপনারা সবাই জানেন না? জানেন না? সম্মানিত ভাইয়েরা আমার, তিনি যা তদন্ত করেছিলেন, বাংলাদেশের সমস্ত এমপি মন্ত্রীরাই চুরির সাথে জড়িত ছিল, কিন্তু 2টা মন্ত্রণালয় চিরুনি অভিযান চালিয়েও সেখান থেকে 1 টাকার দুর্নীতি বের করা সম্ভব হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং নিজামী ভাইয়ের দ্বারা পরিচালিত এই 2টি মন্ত্রণালয়ে চিরুনি অভিযান চালিয়েও 1000 কোটি নয়, 1 টাকার দুর্নীতি দেখাতে সক্ষম হয় নাই। ঠিক কিনা বলুন? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, নিজামী ভাইয়ের দ্বারা পরিচালিত মন্ত্রণালয় পরিচালিত হওয়ার মাধ্যম দিয়েই এটা প্রমাণিত হয়েছে, এই দেশ যদি দুর্নীতি মুক্ত করতে চাই, তাহলে দাড়ি আর টুপিওয়ালা দ্বারাই সম্ভব। ঠিক কিনা বলুন মুসলমান? সম্মানিত ভাইয়েরা আমার, এই দেশ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই কেমনে বন্ধ করবেন? সম্ভব? জোরে বলেন, সম্ভব? সম্মানিত ভাইয়েরা আমার, অস্ট্রেলিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক একটি রাষ্ট্র, অন্যতম আধুনিক রাষ্ট্র। তারা ভাবলেন যে আমরা এত আধুনিক, আমরা এত সভ্য, এত ডিজিটাল, আমাদের রাষ্ট্রে কেন চুরি হবে? চোর ধরার জন্য তেনারা একটি যন্ত্র আবিষ্কার করলেন। তিনি একটি যন্ত্র আবিষ্কার করলেন তেনারা। এই যন্ত্র টানিয়ে দিলেন। যন্ত্রের সাহায্যে অস্ট্রেলিয়ার মতন আধুনিক রাষ্ট্রে প্রথম দিনে 20টা চোর ধরা পড়েছে। কয়টা? 20টা। সৌদি আরব, তেনারা ভাবলেন যে আমরা অনেকটাই ধর্মমনা মানুষ, আমাদের দেশেও চুরির কোনো সুযোগ নেই। এই যন্ত্রের কপি তেনারা নিয়ে আসলেন, তেনাদের রাষ্ট্রের রাজধানীতে টাঙিয়ে দিলেন। এই যন্ত্রের সাহায্যে সৌদি আরবের মতন রাষ্ট্রেও একদিনে 10টা চোর ধরা পড়েছে। কয়টা? 10টা। ভারত নিয়ে আসলেন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, পৃথিবীর মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। তেনারা নিয়ে আসলেন, তেনারা দিল্লির বুকে টানিয়ে দিলেন। একদিনে চোর ধরা পড়েছে 200টা। কয়টা? জোরে বলেন, কয়টা? বাংলাদেশ মনে মনে ভাবলো যে আমরা তো চোরের খনি, এই যন্ত্র তো আমাদের রাস্তায় দরকার। ঠিক কিনা বলুন? গুলিস্তানের চৌরাস্তায় এই যন্ত্র টানিয়ে দেওয়া হলো। সবাই প্রতীক্ষায় রয়েছে সারাদিন পরে কি খবর আসে, কয়টা চোর ধরা পড়লো। সম্মানিত ভাইয়েরা আমার, সারাদিন পরে টিভির খবরে নিউজ আসলো, চোর ধরার জন্য গুলিস্তানের মোড়ে চৌরাস্তার উপরে যে চোর ধরা যন্ত্রটি টানানো হয়েছিল, সে যন্ত্র চুরি হয়ে গিয়েছে। এই দেশ থেকে আপনি কেমনে চুরি বন্ধ করবেন? সম্ভব? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কোরআনের আইন ছাড়া সম্ভব নয়। একটু জোরে বলেন, সম্ভব নয়।
এজন্য আল্লাহর নবী মদিনা রাষ্ট্রে মানুষের জীবনের এবং সম্পদের যে নিরাপত্তা প্রদান করেছিলেন সেটা ছিল কোরআনের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কোরআনের ভিত্তিতে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী আইন জারি করে দিলেন, কোরআনের সাহায্যে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র পরিচালনা করার জন্য কোনো প্রশাসনের প্রয়োজন হয় নাই, কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই। কারণ আল্লাহর নবী মানুষদের মধ্যে সবচেয়ে বড় বাহিনী আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব তিনার জামানায় গভীর রজনীতে গোয়েন্দা বেশে সমাজ এবং রাষ্ট্রের অবস্থা কি, মানুষের অবস্থা কি তা সূক্ষ্মভাবে নিরীক্ষণ করার জন্য, বোঝার জন্য সিভিল দেশে তিনি অন্ধকার রাত্রিতে বাইরে বের হলেন। রাস্তার অলিতে গলিতে মিঠু পথ দিয়ে তিনি চলাফেরা করছেন। মানুষের অবস্থাটা কি, রাষ্ট্রের অবস্থাটা কি, মানুষের চরিত্র কি? অনেক মানুষ আছে যাদের চরিত্র দিনের বেলায় ভালো, রাতের বেলায় খারাপ, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের সত্যিকারের অবস্থাটা কি, চরিত্রটা কি নিরীক্ষণ করার জন্য, বোঝার জন্য সিভিল দেশে তিনি বের হলেন। অলিতে গলিতে যাচ্ছেন গভীর রাত্রিতে। আমিরুল মুমিনিন বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, একটি ঘরের মধ্যে থেকে মেয়ে মানুষের ফিসফিস আওয়াজ আসছে। সুবহানাল্লাহ বলেন। আমিরুল মুমিনিন দাঁড়িয়ে গেলেন। এই গভীর রাত্রিতে সমাজের সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে নিমজ্জিত, ঘুমের ঘরে বেভুর হয়ে গিয়েছে, বেহুশ হয়ে গিয়েছে, এই 20 ঘরের মধ্যে থেকে, টিনের ঘরের মধ্যে থেকে, খড়ের ঘরের মধ্যে থেকে মেয়ে মানুষের ফিসফিস আওয়াজ আসতেছে। তারা কি বলতেছে আমাকে বুঝতে হবে। তিনি দেখলেন ঘরের মধ্যে মা, তার বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলছে, মা, পাত্রের মধ্যে দুধ রয়েছে, দুধ আজকে সামান্য হয়েছে, যা দুধ হয়েছে এই দুধ বিক্রি করে আগামীকাল খাবার জুটবে না। ও আমার কলিজার টুকরা মেয়ে, গভীর রাত, কেউ জানবে না, কেউ বুঝবে না, ওই দুধের মধ্যে 1 বালতি পানি ঢেলে দাও, দুধকে একটু বেশি দেখিয়ে বিক্রি করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পাশে, দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে। ঘরের ভিতর পরিবারের তা জানা নেই। মেয়ে বললেন, মা, তুমি যে দুধের মধ্যে পানি মিশাতে বলছো তুমি কি জানো না আমিরুল মুমিনিন উমর এটা কঠোরভাবে নিষিদ্ধ করেছে। দুধের সাথে পানি মিশানো যাবে না। আমাদের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন উমর ফারুক তা নিষেধ করেছে, তুমি কি জানো না? মা ধমক দিয়ে বলে, বেকুব, উমরকে তুমি কোথায় পেলে? উমরের প্রশাসন তুমি কোথায় পেলে? উমর কি এখানে আছে নাকি? উমরের প্রশাসন কি তা জানবে নাকি? দরজা লাগিয়ে দেওয়া আছে, জানালা লাগিয়ে দেওয়া আছে, তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। দুধের মধ্যে তুমি পানি মিশিয়ে দাও। সম্মানিত ভাইরা আমার, এই গভীর রজনীতে মাঠের মধ্যে গিয়ে যদি আপনি একটা অপরাধ করেন, পৃথিবীর কেউ জানতে পারবে না, কিন্তু কে জানবে? আল্লাহ। জোরে বলেন, কে জানবে? এই যে মহানন্দা নদী রয়েছে, মহানন্দা নদীর কয়েক ফিট পানির নিচে গিয়েও যদি আপনি কোনো অপরাধ করেন, পৃথিবীর কোনো মানুষ জানবে না, কিন্তু কে জানবে? একটু জোরে বলুন তো, কে জানবে? আপনি উত্তরে যান, পশ্চিমে যান, উপরে যান, নিচে যান, আলোতে থাকেন, অন্ধকারে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। বান্দা, তুমি যেখানেই থাকো সেখানেই আমি বিদ্যমান। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর ভয়
হযরত ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে নিয়ে চলে গেলেন জুলেখা। অন্তর্মহলের মধ্যে গিয়ে চতুর্দিকে খারাপ নেকের ছবি লাগিয়ে দিয়েছেন, দরজার মধ্যে তালা লাগিয়ে দিয়েছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে রেখে জুলেখা তার শাড়িকে খুলে ফেলেছে, নাউজুবিল্লাহ বলেন, পরনের পোশাক খুলে ফেলেছে। এই পাশে রয়েছে একটি পাথরের তৈরি করা মূর্তি। জুলেখা শাড়ির আঁচল দিয়ে মূর্তির মুখটা ঢেকে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, জুলেখা, শাড়িটা দিয়ে মূর্তির মুখ ঢাকছো কারণ কি? পাথরের মুখ যে ঢেকে দিলে কারণ কি? জুলেখা বলতেছে, তোমরা তো আল্লাহকে মানো, আমরা তো আল্লাহকে মানি না। আমরা এটাই আমাদের দেবতা, এটাই আমাদের ভগবান, এর কাছে আমরা মাথা টুকি, এর পায়ে আমরা সিজদা দিই। দেবতার সামনে এত বড় কাজ কেমনে করি? তাই শাড়ির আঁচল দিয়ে দেবতার মুখ ঢেকে দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলেখা, শাড়ির আঁচলে ঢাকিলে তুমি দেবতার মুখ, কেমনে ঢাকিব আমি বিধাতার মুখ? ওয়াদাতুহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। আল্লাহু আকবার। কার ভয়? জোরে বলেন, কার ভয়? মেয়ে বলছেন, মা, উমর জানবে না, উমর জানতে পারবে না, উমরের প্রশাসন জানতে পারবে না, কিন্তু মা, আমার আল্লাহর চোখকে তুমি কেমনে ফাঁকি দিবা? একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে, দেশের নেতা যদি ভালো হয় জনগণ ভালো হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত আমিরুল মুমিনিন যে রাষ্ট্র পরিচালনা করেছেন, এরকম বাংলাদেশের মতো রাষ্ট্র নয়, ভারতের মতো রাষ্ট্র নয়। তিনি কুরআন দ্বারা যে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন, 26 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্র তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। এরকম বাংলাদেশের মতো 40টা রাষ্ট্র এক জায়গাতে করলে যত বড় হবে তার চেয়েও বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন বিছানার মধ্যে বসে বসে কাঁদতেছে, গভীর রাত্রিতে কাঁদতেছে। এলাকার জনগণ এসে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন বিছানার পরে ডুকরে ডুকরে কাঁদতেছেন, তার কারণটা কি? ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। পেটের মধ্যে ব্যথা হচ্ছে নাকি? শরীরের মধ্যে অসুস্থ অনুভব করছেন নাকি? কেন এভাবে কাঁদছেন? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমার পেটের মধ্যে ব্যথা নয়, শরীরের মধ্যে অসুস্থতা নয়, বরং বুকের মধ্যে ব্যথা করছে, এই কারণে ব্যথা করেছে। আজ আমি মদিনার রাষ্ট্র সরকার ফুরাত নদীর তীরে একটা কুত্তাও যদি এখন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায়, কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর আসামিতে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, কি নেতা তারা ছিলেন! কথা বলুন ঠিক কিনা? ওমর ইবনে আব্দুল আজিজ তিনি যখন ক্ষমতা পেয়েছিলেন, তিনি যে রাষ্ট্র পরিচালনা করছিলেন, তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন, রাষ্ট্র সরকারে ছিলেন। দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করতেন, রাতের বেলায় টুপি বানিয়ে সেই টুপি বাজারে বিক্রি করে সংসারের খরচ চালাতেন। একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ গভীর রজনীতে রাষ্ট্রের বিভিন্ন খাতা পত্র নিয়ে হিসাব করছেন। আমার কথা কি আপনারা বুঝছেন? খাতা পত্র নিয়ে হিসাব করছেন, রাষ্ট্রের আয় এবং ব্যয়ের হিসাবগুলো তিনি লিখছেন, দেখছেন, পর্যবেক্ষণ করছেন। সামনে একটা বাতি জ্বালানো আছে, মোমবাতি জ্বালানো আছে। গভীর রজনীতে স্ত্রী সেজে গুজে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনার সামনে আসলেন।
প্রাণের স্বামী সামনে এসে স্বামীকে আদর সোহাগ ভালোবাসা নিবেদন করার জন্য ডাক দিয়ে বললেন, সারাটা দিন রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকেন, গভীর রাত হয়ে গিয়েছে তাও রাষ্ট্রের কাজে ব্যস্ত আছেন, অথচ আমি আপনাকে পাবার জন্য ব্যস্ত হয়ে গিয়েছি, লেখালেখিটা একটু বন্ধ করুন, আমার দিকে একটু তাকান। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যখন বুঝতে পারলেন আমার স্ত্রী আমার পাশে এসেছে, তিনি ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। প্রাণ প্রিয়তমা স্ত্রী জিজ্ঞাসা করলেন, আমিনুল মুমিনিন, রাষ্ট্রের খাতাপত্র নিয়ে তো গভীর রাত পর্যন্ত বাতি জ্বালিয়ে রেখেছেন, লাইট জ্বালিয়ে রেখেছেন, আমি আসলাম এত সেজে গুজে আসলাম, আমাকে একটু দেখবেন, কিন্তু আমার দেখার আগে আপনি বাতি নিভিয়ে দিয়ে ঘরটা অন্ধকার করে দিলেন কেন, বুঝলাম না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, প্রাণ প্রিয়তমা স্ত্রী শুনুন, সরকারের তেল কিনে, সরকারি কোষাগার থেকে তেল কিনে সেই তেল দিয়ে আমি বাতি জ্বালিয়ে রেখেছি, রাষ্ট্রের কাজ করতেছি, কিন্তু আমার জন্য জায়েজ হবে না রাষ্ট্রের তেল পুড়িয়ে নিজের স্ত্রীর চেহারা দেখা। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই জাতির বিবেক কবে নাড়া দিবে, এই জাতির বিবেক কবে খুলবে? কোন মানুষ যদি ঘুমিয়ে যায় তাহলে তার ঘুম ভাঙানো যায়, কিন্তু কোন মানুষ যদি ঘুমের ভান ধরে তার ঘুম কি ভাঙানো যায়? জোরে বলেন যায়। তাহলে এই জাতির বিবেক কবে নাড়া দিবে? এই জাতি কবে বুঝবে আমাদের জীবনের নিরাপত্তা যদি কেউ দিতে পারে, আমাদের রাষ্ট্রের নিরাপত্তা যদি কেউ দিতে পারে, আমাদের সম্পদের নিরাপত্তা যদি কেউ দিতে পারে, এই দেশকে যদি দুর্নীতি মুক্ত করতে চাই, তাহলে আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর আর কোন মন্ত্র দিয়ে তা সম্ভব নয়। কথা বলো ঠিক কিনা মুসলমান? সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদেরকে বুঝতে হবে এই জীবন দিয়েছে কে? আল্লাহ। একটু জোরে বলুন কে? কোন সন্দেহ আছে? জীবন দিয়েছেন আল্লাহ। আল্লাহ সেটাই বলছেন, জীবন দিয়েছে আমি, আরে জীবন কিভাবে পরিচালনা করবে, পরিচালিত হবে সেই বিধানও দিয়েছে আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহা নূহ, তোমাদের জীবন দিয়েছে আমি, আর এই জীবনকে কিভাবে পরিচালিত করবে সে নিয়ম আইন প্রণয়ন করেছি আমি আল্লাহ। একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমি বলেছি ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। কথা বলেন ঠিক কিনা? ইসলাম হলো মানব জাতির জীবন বিধান, আর কোরআন হলো সেই জীবন বিধানের রূপরেখা। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করেছে, আর এই জীবন আমরা কেমনে পরিচালিত করব, এই জীবন আমরা কেমনে কাটাবো, সে আইন সেই বিধান প্রণয়ন করেছে স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জীবন আল্লাহর, জীবন কেমনে কাটাবেন তার বিধান দিয়েছে আল্লাহ। এই কোরআন বলে দিবে আপনার জীবন আপনি কেমনে কাটাবেন, আপনার জীবন আপনি কেমনে পরিচালনা করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জীবন বিধান দিয়েছে, এই জীবন বিধানের মধ্যে নামাজের বিধান আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? রোজার বিধান আছে না নাই? হজের বিধান আছে না নাই? যাকাতের বিধান আছে না নাই? কোরআন আপনাকে নামাজের কথা বলেছে, আপনার কি কোনো আপত্তি আছে নাকি? কার কার আপত্তি আছে একটু হাত তুলেন। কোরআন আপনাকে রোজার কথা বলছে, আপনার কোনো আপত্তি আছে নাকি? কোরআন আপনাকে হজের বিধান দিয়েছে, আপনার কোনো আপত্তি আছে? যদি কারো আপত্তি থাকে হাত তুলেন। কোরআন আপনাকে যাকাতের বিধান দিয়েছে, আপনাদের কি কোনো আপত্তি আছে?
এই রাষ্ট্র কেমনে পরিচালিত হবে কোরআন তার বিধান দিচ্ছেন, এখানে আপত্তি। কথা বলেন ঠিক কিনা? কোরআন থেকে নামাজ চলবে, কোরআন থেকে রোজা চলবে, কোরআন থেকে হজ চলবে, যাকাত চলবে, দান চলবে, সাদকা চলবে, কিন্তু কোরআন যেই দিক নির্দেশনায় রাষ্ট্র পরিচালনার কথা বলছে, সেই রাষ্ট্র পরিচালনার কথা যখন আমরা কোরআন থেকে বলি, তখনও কিছু নামধারী মুসলমান মুনাফিকদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আজকের এক শ্রেণীর মানুষ যারা বলছে মসজিদের মধ্যে রাজনৈতিক কোন কথা চলবে না, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহর নবী মদিনায় যে রাষ্ট্র পরিচালনা করেছেন, মসজিদের নববী থেকে সেই রাষ্ট্র পরিচালিত হয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী যুদ্ধের নির্দেশনা দিয়েছেন মসজিদে নববী থেকে, বিচার কার্য ফয়সালা করেছেন মসজিদে নববী থেকে, ৮ লক্ষ বর্গ মাইলের ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদে নববীর মধ্যে বসে বসে। কথা বলুন ঠিক কিনা? অথচ আজকে এক শ্রেণীর নামধারী মুসলমান তারা বলছে আমরা মসজিদের মধ্যে নামাজ পড়ব, কিন্তু মসজিদের মধ্যে রাজনৈতিক কোনো কথা হবে না। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজনীতির কথা বলেছেন না বলেন নাই? একটু জোরে বলেন। তাহলে তার কথা অনুযায়ী মসজিদে তো কোরআন পড়া চলবে না, ঠিক কিনা বলুন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। যুব তাফসীর কমিটির পক্ষ থেকে, উষাপাড়ার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যদি এই সমাজ, এই রাষ্ট্রের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে কোরআনের কোনো বিকল্প আছে? একটু জোরে বলুন আছে? তাই আমরা আমাদের জীবনের নিরাপত্তা পেতে চাই, সম্পদের নিরাপত্তা পেতে চাই, আল্লাহর কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনছিলাম। আমাদের আজকের এই সমাপনী দিবসের